রাসূল বলেন ইন্নাল আরে না বেটা, কোরআন হাদিসের কথা বলার কারণে আপনাদের মুখোশ উন্মোচন হচ্ছে, তখন আপনারা তাদের বিরোধিতা করেন, তখন আপনারা তাদের বিরুদ্ধে লেগে যান। সেখানে আহমদুল্লাহ হইজ আহমদুল্লাহকে আহমদুল্লাহর কোন একটা নাম্বার আছে। প্রিয় দর্শক, মাওলানা গিয়াসউদ্দিন তাহেরীর সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো শত্রুতা নেই। আমি আমার ভাই মাওলানা গিয়াসউদ্দিন তাহেরীর প্রতি বিনীতভাবে আরজ করতে চাই, প্রিয় ভাই আমার। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আপনারা সকলে জানেন মাওলানা গিয়াসউদ্দিন তাহেরী শেখ আহমদুল্লাহ সাহেবকে 12 ঘন্টার আলটিমেটাম দিল। এরপর সুফিয়ান ভাই গিয়াসউদ্দিন তাহেরীকে 6 ঘন্টার আলটিমেটাম দিল। তো আজকে গিয়াসউদ্দিন তাহেরীকে শেখ আহমদুল্লাহ সাহেব কি বলল, আজকে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। তো শেখ আহমদুল্লাহ সাহেব গিয়াসউদ্দিন তাহেরীকে বলছে আবার তাকে তওবা করার জন্য, আবার ইসলামের পথে ফিরে আসার জন্য। আজকে আমরা সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা সকলে আট্টাসাটো করে বসছেন, আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, আমরা শুনে আসি মাওলানা শেখ আহমদুল্লাহ সাহেব গিয়াসউদ্দিন তাহেরীকে কি বলল। দর্শক, মাওলানা গিয়াসউদ্দিন তাহেরীর সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো শত্রুতা নেই। আমি আমার ভাই মাওলানা গিয়াসউদ্দিন তাহেরীর প্রতি বিনীতভাবে আরজ করতে চাই, প্রিয় ভাই আমার, ঈমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। আমরা অন্য যাই করি না করি, অন্তত ঈমান হারা হওয়ার মতো কথা, শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। সম্প্রতি মাওলানা গিয়াসউদ্দিন তাহেরীর একটি আলোচনার অংশ বিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আল্লাহ দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন, বিশ্বাস করেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তার সঙ্গে আর একজন মুশরিকের, একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এই গানের কথামালাগুলোকে বিশ্বাস করেন। কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয়, বড় শিরক হয়, এরকম কথা রয়েছে। এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া। আল্লাহর ধন যদি রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন, নাউজুবিল্লাহ, তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে, তার বিবরণ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে থাকবে। অথচ কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই, বরং হুবহু এর বিপরীতটি কোরআনে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে, স্পষ্টভাবে। সূরা আনআম সহ কোরআনে কারীমের 2 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রাসূলকে নির্দেশ দিয়ে, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আ'লামুল গায়ব। হে রাসূল, আপনি বলে দিন মানুষদেরকে, আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে এবং আমি গায়েবও জানি না। দেখুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি বলে দিন মানুষদেরকে যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে নাই। সুবহানাল্লাহ, কেমন যেন এই গানের খণ্ডনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। গানের কথামালা সরাসরি কোরআনে কারীমের বিপরীত। তাছাড়া আল্লাহর ধন রাসূলের কাছে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাজা পায়া খাজা আজমিরে শুয়ে আছেন। এই যে শেষের অংশটা, সেটা আরো জঘন্য। রাসূলের দন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে। আল্লাহ রাব্বুল আলামিনের ধনভাণ্ডার যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই নাই, সেখানে খাজার কাছে কোথা থেকে আসবে? আবার খাজার তো দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই যে কথা বলা হচ্ছে, খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না। খাজা কি কাউকে দেওয়ার কোনো ক্ষমতা আছে? পৃথিবীর কোনো কবর, সেটা যত বড় নেককার মানুষের হোক না কেন, যত বড় ভালো মানুষের হোক না কেন, তার কবর থেকে, তার কবর জিয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে? কোরআন হাদিস বলে, ইসলাম বলে, সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে বলেছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইবে, কোনো সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবে। কোনো কবর, কোনো মাজার, এখানে কোনো কিছু চাওয়া যাবে না। প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে থাকি, সেখানে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন বলার জন্য, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই। তার মানে সাহায্য আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, নির্দেশনা দেওয়া হচ্ছে। গানের এই কথামালা, এগুলো গিয়াসউদ্দিন তাহেরী সাহেব আবৃত্তি করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হলো যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসূলের কাছে দায়িত্ব দিয়ে, তার কাছে ধনভাণ্ডার দিয়ে। অথচ আমরা জানি আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পৃথিবী কন্ট্রোল করেন। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ইউদাব্বিরুল আমর, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, সবকিছু আল্লাহ তাআলার হাতে। সেখানে এই ধরনের শিরকি কথা একজন মুসলিমের মুখ থেকে কখনো বাহির হতে পারে না। একজন আলেম তো অনেক পরের কথা, একজন ওয়াইজ বা বক্তা তো অনেক পরের কথা। আরেকজন বক্তা তার পীরের কারামতে বলতে গিয়ে
তিনি আল্লাহ রাব্বুল আলামিনের যে পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের যে শক্তি, সেটা তার পীরের জন্য সাব্যস্ত করেছেন। আমি হযরত কেবলা আলমের সামনে তো গোটা কায়নাত আমার হাতের সামনে, এজন্য আমি কোন বলে এটা ফায়াকুন হয়। আল-ইয়াজ বিল্লাহ। একজন মানুষের ঈমান হারা হওয়ার জন্য, কাফির হওয়ার জন্য একথা যথেষ্ট। একথা যথেষ্ট একজন মানুষ বেঈমান হয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা হলো তিনি কোন বললে হয়ে যায়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার। কোরআন কারীমের 8 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন বিভিন্ন ভাবে। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু চাইলে কোন বলেন, এরপর জিনিস অটোমেটিক হয়ে যায়। সূরা বাকারা 117 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টিকর্তা। তিনি কোনো কিছুর ফয়সালা করলে, কোনো কিছু সৃষ্টি করতে চাইলে তিনি কোন বলেন, এরপরে সেটা হয়ে যায়। এরকম 8 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একই কথা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুধুমাত্র খাটে। আল্লাহর কোনো নেককার বান্দা, আল্লাহর কোনো প্রিয় মানুষ বা পৃথিবীর কারোর যদি এরকম কোনো পাওয়ার তার জন্য সাব্যস্ত করা হয় যে তিনিও কোন বললে হয়ে যায়, তাহলে তাকে তো আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হলো। অথচ আমরা কোরআন কারীমের আয়াত স্পষ্টভাবে জানি যে লাইসা কামিথলিহি শাই, আল্লাহর অনুরূপ, আল্লাহর সমকক্ষ আর কেউ নেই। আমরা সূরা ইখলাস, সূরা কুল হুয়ার মধ্যে পড়ে থাকি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ হতে পারে না। সুতরাং কোন পীর বা বুজুর্গের হাতে কোনো পাওয়ার রয়েছে, তিনি কোন বললে সবকিছু হয়ে যায়, এরকমটা যদি কেউ বিশ্বাস করেন, তাহলে সঙ্গে সঙ্গে তিনি বেঈমান হয়ে যাবেন, ঈমান হারা হবেন, মুশরিকে পরিণত হবেন, শিরকে আকবরে লিপ্ত হয়ে যাবেন। আর শিরকে আকবরে লিপ্ত হওয়ার পর কেউ যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই গুনাহ কখনো মাফ করবেন না, এবং শিরকে আকবরে লিপ্ত হওয়ার কারণে তার পেছনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। প্রিয় দর্শক, মাওলানা গিয়াসউদ্দিন তাহেরীর সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো শত্রুতা নেই। আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী। আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না। বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই, কিন্তু তার মতের সপক্ষে কোরআন হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে কোরআন হাদিসের আলোকে তিনি সে মতটি পোষণ করেছেন, এটি তার একটা বুঝ, তার একটি গবেষণা এমনটি হতে পারে, তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিষোদ্গার করাকে আমরা সঠিক কাজ মনে করি না। কিন্তু গানে গানে এখানে মাওলানা গিয়াসউদ্দিন তাহেরী সাহেব যে কথাগুলো বললেন, সেগুলো শুধু তার ঈমান হারা হওয়ার জন্য যথেষ্ট নয়। তার এই কথাগুলোকে যারা সায় দিবেন, এগুলোকে যদি কেউ বিশ্বাস করেন, তাহলে সেক্ষেত্রে তারাও ঈমানদার হারা হবেন। এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটা ঈমানের প্রশ্ন। এই জায়গায় আমরা আর চুপ থাকতে পারছি না, এখানে আমাদেরকে কথা বলতেই হচ্ছে। আমি আমার ভাই মাওলানা গিয়াসউদ্দিন তাহেরীর প্রতি বিনীতভাবে আরজ করতে চাই, প্রিয় ভাই আমার, ঈমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। আমরা অন্য যাই করি না করি, অন্তত ঈমান হারা হওয়ার মতো কথা, শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে অন্তত আপনি তওবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন, এবং আপনার এই কথাকে আপনি প্রত্যাহার করুন। এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন, মানুষের কাছেও সম্মানিত হবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুদ্ধ এবং সুন্দরের পথে থাকার তৌফিক দান করুন, ঈমান হারা হওয়ার মতো কথা এবং বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। আপনার এই উল্টোপাল্টা কথার কারণে আপনার মাহফিলের স্টেজে আপনার শ্রোতারা আপনার উপর জুতা নিয়ে আক্রমণ করেছে। এই ভিডিও বাংলার লক্ষ কোটি মানুষ দেখেছে। এই ভিডিও এখনো সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করে। আপনি যখন দেখেন কোরআন হাদিসের কথা বলার কারণে আপনাদের মুখোশ উন্মোচন হচ্ছে, তখন আপনারা তাদের বিরোধিতা করেন, তখন আপনারা তাদের বিরুদ্ধে লেগে যান। সেখানে আহমদুল্লাহ হইজ আহমদুল্লাহকে আহমদুল্লাহর কোন একটা নাম্বার আছে। যখন মিজানুর রহমান আজারি হুজুরের এক একটা মাহফিলে লক্ষ লক্ষ যুবক আসতো, হাজার হাজার মানুষ তার তাফসিরের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতো, আপনি ওই সময়ও ছোট্ট ছোট্ট বিষয়ে মিজানুর রহমান আজারি হুজুরের সমালোচনা করেছিলেন, কঠোরভাবে তার বিরোধিতা করেছিলেন। মিজানুর রহমান আজহারি, মিজান তোমাকে বলছি এখনো শুনো, তোমার এই মুনাফিকি এগুলো বাদ দিয়ে দাও। আপনি সব সময় মাহফিলের স্টেজগুলোতে বলেন যে তাহিরি এই ক্ষেত থেকে উঠে আসে নাই, তাহিরি যে কোন জায়গা থেকে উঠে এসেছে, তাহিরি যে কোন মাহফিলের স্টেজগুলো থেকে উঠে এসেছে, এটা বাংলার লক্ষ কোটি জনতা খুব ভালোভাবে জানে। যেই তাহিরি দিনের যতটুকু খেদমত করেছেন, দিনের তার থেকে বেশি ক্ষতি করেছেন। কারণ আপনার গাওয়া গানগুলি আজও যুব সমাজ তাদের পিকনিকগুলোতে বাজায়, তাদের কনসার্টগুলোতে বাজায়, হিন্দু বাড়িতে আজও আপনার গাওয়া গানগুলো বাজায়, মুসলিম বাড়ির বিয়ের অনুষ্ঠানগুলোতে আপনার গানগুলো বাজায়। একটু ভালোভাবে চিন্তা করে দেখেন আপনার দ্বারা দিনের কতটুকু উপকার হয়েছে এবং আপনার দ্বারা দিনের কতটুকু ক্ষতি হয়েছে। গিয়াসউদ্দিন তাহিরি তিনি একের পর এক শায়েখ আহমদুল্লাহ হুজুরকে হুমকি দিয়ে যাচ্ছেন, একের পর এক শায়েখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে অকথ্য ভাষায় সমালোচনা করে যাচ্ছেন।
যাচ্ছেন। ওই যে আহমদুল্লাহ শৈতান না, এক বেটা নাম হইলো আহমদুল্লাহ, কতবার আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নামবো, যায় দূর থেকে নামাজ পড়ছে, পরে বৃষ্টি নামছে, আয় হচ্ছে রে ওহন দিন নামাজ পড়ছে, বৃষ্টি অমন নেই ও না নো কেরামতি, হ্যাঁ টাটা বেড়ে আসি মারছেন। তিনি একের পর এক শায়েখ আহমদুল্লাহ হুজুরকে আলটিমেটাম দিয়ে যাচ্ছেন। কোন আলেম তো কোন আলেমের বিষয়ে এত কঠিন ভাষায় কথা বলতে পারে না। আরেকটা আছে মুজাফফর বিন মহসিন, এরও আজকে বাপডা হামু জোতারা কইলা সাফারাত মারুম বাতি যা আয়ো মাধবপুর জমিন দেখবা কারে কয় বাপডা হামু মুতায়েত। কোন আলেম তো কোন আলেমের শানে এত বড় বেয়াদবি করতে পারে না। এই কারণে আমি মনে করি গিয়াসউদ্দিন তাহিরি হচ্ছে একজন মাফিয়া। গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনি সব সময় মাহফিলের স্টেজগুলোতে বলেন যে তাহিরি এই ক্ষেত থেকে উঠে আসে নাই। তাহিরি যে কোন জায়গা থেকে উঠে এসেছে, তাহিরি যে কোন মাহফিলের স্টেজগুলো থেকে উঠে এসেছে, এটা বাংলার লক্ষ কোটি জনতা খুব ভালোভাবে জানে। আপনার এই উল্টোপাল্টা কথার কারণে আপনার মাহফিলের স্টেজে আপনার শ্রোতারা আপনার উপর জুতা নিয়ে আক্রমণ করেছে। এই ভিডিও বাংলার লক্ষ কোটি মানুষ দেখেছে। এই ভিডিও এখনো সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করে। নিজেকে এতটা বড় মনে করবেন না, নিজেকে নিয়ে এতটা বাহাদুরি করবেন না। আপনি শায়েখ আহমদুল্লাহ হুজুরকে আলটিমেটাম দিচ্ছেন, আমি তো মনে করি উল্টো আরো আপনাকে শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছে ক্ষমা চাইতে হবে। আপনি তো হচ্ছেন সেই তাহিরি, যেই তাহিরি মাহফিলের স্টেজগুলোতে নেচে গিয়ে ভাইরাল হয়েছিল। আপনি তো শায়েখ আহমদুল্লাহ হুজুরের কথাটাই বুঝেননি যে তিনি আসলে কি বুঝাইতে চেয়েছেন। তিনি কি সত্যিকার অর্থে এইটাই বুঝিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার মায়ের কোলে থেকে বলেছিলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন। যেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের কোলে থেকেই নবী, সেখানে আমার নবী কেন 40 বছরে এসে নবী হবে? এইটা আপনি বুঝেন, কিন্তু শায়েখ আহমদুল্লাহ হুজুর কি বুঝে না? তিনি অবশ্যই বুঝেন, কিন্তু তিনি এইটা বুঝাইতে চায় নাই। এটা আপনিও জানেন, আমিও জানি। আপনি কোনো কারণ ছাড়াই তার বিরুদ্ধে সমালোচনা করতেছেন। আপনি তো হচ্ছেন সেই তাহিরি, যেই তাহিরি ডক্টর মিজানুর রহমান আজারি যখন বাংলাদেশে ছিল, যখন তার জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল, যখন মিজানুর রহমান আজারি হুজুরের এক একটা মাহফিলে লক্ষ লক্ষ যুবক আসতো, হাজার হাজার মানুষ তার তাফসিরের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করত, আপনি ওই সময়ও ছোট্ট ছোট্ট বিষয়ে মিজানুর রহমান আজারি হুজুরের সমালোচনা করেছিলেন, কঠোরভাবে তার বিরোধিতা করেছিলেন। মূলত আপনার বিরোধিতা কোনো কোরআন হাদিস কেন্দ্রিক না, আপনার বিরোধিতা ইসলাম কেন্দ্রিক না। আপনি যখন দেখেন কোনো আলেম কোরআন হাদিসের কথা বলে অনেক উপরে উঠে যাচ্ছে, কোনো আলেম কোরআন হাদিসের কথা বলে লক্ষ লক্ষ মানুষকে কোরআন হাদিসের দিকে টেনে আনতেছে, আপনি যখন দেখেন কোরআন হাদিসের কথা বলার কারণে আপনাদের মুখোশ উন্মোচন হচ্ছে, তখন আপনারা তাদের বিরোধিতা করেন, তখন আপনারা তাদের বিরুদ্ধে লেগে যান। মূলত আপনাদের বাজাবাজি কোনো কোরআন হাদিস কেন্দ্রিক না, আপনাদের বাজাবাজি হচ্ছে হিংসার বাজাবাজি। আপনাদের এই সমালোচনা হচ্ছে হিংসার সমালোচনা, এটা কোনো কোরআন হাদিস কেন্দ্রিক সমালোচনা না। আমি আপনাকে খুব বিনয়ের সাথে বলবো, আপনি এগুলো বাদ দেন, আলেমদেরকে নিয়ে সমালোচনা করা বাদ দেন। আপনি শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছে ক্ষমা চান, আপনি জাতির কাছে ক্ষমা চান, আর ভবিষ্যতে কখনো কোনো আলেমের বিরুদ্ধে এত বড় বেয়াদবি আপনি করবেন না। শায়েখ আহমদুল্লাহ উনি বৃষ্টির জন্য নামাজ পড়ছে, সালাতুল ইস্তিসকা। ঠিক আছে, এটা দলিলে আসে নামাজ পড়া, বৃষ্টি যখন হয় না সালাতুল ইস্তিসকা নামাজ পড়বেন, এটা অবশ্যই সুন্নাত। এবং এই নামাজের পরে রাসূল হাত তুলে দোয়া করেছেন, এটাও সুন্নাত। কিন্তু সেই আহমদুল্লাহ সাহেবই অসংখ্য দিন বক্তব্যের মধ্যে বলেছে যে ফরজ নামাজের পরে কেন, ফরজ নামাজের মানে এমনকি সুন্নত নফল কোন নামাজের পরেই হাত তুলে দোয়া করা, সম্মিলিত দোয়া করা, হাত তোলা জায়েজ নয়, এটা বেদাত, বেদাত বলছে। আমি বুঝাইতে চাইলাম যে আপনি সারা জীবন বললেন ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, সব নামাজের পরেই হাত তুলে দোয়া করা বেদাত। যদি বেদাত হয় আপনি সালাতুল ইস্তিসকা নামাজে হাত তুলে দোয়া করলেন কেন? তো আপনারা এক জায়গায় আইসা হাত তুলে দোয়া করবেন, আর এক জায়গার ভিতরে আপনি এটাকে বেদাতের ফতোয়া দিবেন। আপনি যদি সত্যিকার নিজেকে দায়ী মনে করেন, আপনি কখনো এরকম বিভ্রান্ত বক্তব্য দিয়ে মুনাফিকের পরিচয় দিতে পারেন না। আমি যখন বক্তব্য দিলাম তখন আরেকজন শাইখ, উনাদের জাত ভাই, স্বগোত্রীয় ভাই, নাম হলো মুখতার আহমদ। মুখতার আহমদ সাহেব আয়েশা আমাকে নসিহা করলেন।
নসিহত করলেন, ভাই আপনার এটা বলা উচিত হয় না, আপনি সঠিক পথে ফিরে আসুন। আমিও বাঁশখালী থেকে মুক্তার আহমদ সাহেবকে অনুরোধ করে বলবো, আপনি জাতের টানে এত মাতাল হয়েন না। আপনিও তো ভুল করেছেন। আপনি কি আহমদুল্লাহ সাহেবের বক্তব্য আপনি শুনেন নাই? উনি যে বক্তব্য দিয়েছে, ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, যেই কোনো নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত। আপনি এই বক্তব্যটা ভালো করে শুনে আমাকে আপনার নসিহত করা দরকার ছিল। আমি উল্টা আপনাকে নসিহত করব যে কাহারও বিরুদ্ধে কিছু বলার আগে 100 বার চিন্তা করে বলবেন। আমি সম্মান রেখেই বললাম, আমি যা বলেছি সেটাই সঠিক। আমি মেসেজ দিয়েছি যে আপনি এক জায়গায় বলবেন হারাম, আর এক জায়গায় সুযোগ পাইলে পেট্রো ডলার কিংবা ডলার পেয়ে কালার পাল্টাই ফেলবেন, এটা হতে পারে না। আপনার তো ডলার পেলে কালার পাল্টাই ফেলেন, ঠিক কিনা বলেন? বলা হয়েছিল, রসুলকে বলা হয়েছিল, রসুলকে বলা হয়েছিল কোন সময়ের দোয়া উত্তম। রসুল বলছিলেন শেষ রাতের দোয়া উত্তম। আরেকটা হলো ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া। ফরজ নামাজের পরে দোয়ার পরে দোয়া কবুল, হাত তুলে দোয়া করা। রাসূল নিজে হাত তুলে দোয়া করেছেন এবং ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় মর্মে প্রায় 23টা হাদিস আছে সহিহ সনদে। আর আপনি বলতেছেন যে রাসূল এই দোয়া কোন সময় পড়ে নাই। এগুলা বেদাত 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 বলে বলে পাবলিক গুলোরে আপনারা ধোঁকা দিচ্ছেন। এই জন্য আপনাদেরকে বলবো, মুখতার আহমদ সাহেবকে আমি অনুরোধ করে বলবো, আপনি আমাকে নসিহত করার আগে আপনার জাত ভাইটাকে নসিহত করা দরকার ছিল। আপনি দালালিতে কথা বলবেন না, দলিল দিয়ে কথা বলবেন। তাহিরি কখনো দলিল ছাড়া কথা বলে না। আমি যাকে ধরি, আমি যাকে ধরি এমনিই ধরি না। কিন্তু মনে রাখবেন, কয় মানুষকে নিয়ে অন্যজনকে নসিহত করার আগে নিজে সংশোধন হন। আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। তোমরা মানুষকে দ্বীনের পথে আসার জন্য আহ্বান করছো, অথচ নিজেরাই দ্বীন থেকে দূরে সরে আছো, নিজেকেই নিজে ভুলে আছো, আর মানুষকে দ্বীনের পথে আহ্বান করো। এটা হতে পারে না, এটা কখনো কামেল মুকাম্মেল হতে পারে না। রাসূল আল্লাহ পাক বলেছেন, তুমি মানুষকে দ্বীনের পথে উপদেশ দিচ্ছ আর নিজেরা ভুলে আছো। আমি বলবো, শাইখ আহমদুল্লাহ সাহেবেরা আর মুখতার আহমদ সাহেবেরা নিজেদেরকে ভুলে আছে, কিন্তু পেট্রো ডলার পেয়ে মানুষকে বুঝাইতে আসে ভুল টুল আর মন গড়া বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। শুধুমাত্র এটা না, আমি এই বক্তব্যে আরো বলছিলাম, একজন শায়েখ বলছিল, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছিল যে চেয়ারে বসে খাওয়া, টেবিলে বসে খাওয়া, এগুলা বেদাত, এগুলা ইহুদি খ্রিস্টানদের কাজ, এগুলা করা যাবে না। আমি সেদিন বক্তব্যটা দিয়েছিলাম, কিন্তু আমি ঢাকা মিরপুরে এই বক্তব্য দিয়ে 27 দিন ঢাকা মিরপুরে বক্তব্য দিয়েছিলাম। আমি সেই মাহফিলে এটাও বলেছি, আপনি এক বক্তব্য, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আপনি এক বক্তব্য বলেছেন চেয়ারে বসে খাওয়া, টেবিলে বসে খাওয়া ইহুদি খ্রিস্টানদের কাজ, কিন্তু কয়েকদিন পরে দেখলাম আপনি শুধু একা না, আপনার দল বল সবকে নিয়ে চেয়ারে বসে খাচ্ছেন। আমি বুঝাইতে চাইলাম, যেটা বৈধ কাজ, যেটা হালাল, যেটা জায়েজ, এই জায়েজ কাজগুলোকে কখনো কখনো এক জায়গায় বলেন হারাম, এক জায়গায় বলেন হারাম, আরেক জায়গায় বলেন বেদাত, আর নিজে যখন করেন খুব আরাম পান। আমি বলছি, জাতিকে বিভ্রান্ত করবেন না, জাতিকে বিভ্রান্ত করবেন না। আপনাদের এই সমস্ত অসংখ্য আর নিফাকবি ইতিকাদ মানে মুনাফিকি সম্মিলিত অনেক বক্তব্য আমাদের হাতে জব্দ আছে। এখনো সময় আছে, আপনারা সংশোধন হয়ে যান। কথা বলেন ঠিক না বেঠিক? কাউকে নসিহত করার আগে নিজে ভালো করে জাস্টিফাই করবেন কি বলতে চেয়েছি। আপনিও এসে নাক গলালেন, আপনি ভালো করে আপনার স্বগোত্রীয় ভাইয়ের পূর্বের বক্তব্য শোনা দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ফরজ নামাজের পরে দোয়া মানি, এটা জায়েজ কাজ, এটাকে আমরা একবারে বাধ্যতামূলক করতেই হবে সেটাও বলি না, বলি করতেই হবে এটাকে বলি, আমরা এটা বলি না। এটা জায়েজ কাজ, এটাকে বেদাত বলা বাড়াবাড়ি, এটাকে না জায়েজ বলা বাড়াবাড়ি, এটাকে হারাম বলা বাড়াবাড়ি। ইসলাম বাড়াবাড়ি পছন্দ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলতে চেয়েছিলাম, ভাইয়েরা আমার, আপনি যতটুকু পর্যন্ত নিজের ভিতরে নিজের ইস্তেকামাত, নিজের আত্মাকে শুদ্ধ রাখবেন, শুদ্ধ রেখে আল্লাহর দিকে দাবিত হবেন, আল্লাহ আপনাকে এমন ভাবে চালাবে, পৃথিবীর সব আপনার পিছনে লেগে যাবে, আপনার কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক?